কিছু মানুষ আছে একটি ভিডিও ছাড়তে পারি না, সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে সে কমেন্ট করতে থাকে, আপনি ভুল বলেছেন, এটা না ওটা, সেটা না ওটা, এরম বলতে থাকে। তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ তোমরা যে কথাগুলো বলো সব সঠিক, আমি কোনো সময় কারোর ভুল বলবো না যে তোমরা ভুল বলছো। কিন্তু কথা হলো গিয়ে, আমি একটি ভিডিওতে বলেছিলাম হনুমান চল্লিশা সকালবেলা চান করে উঠে একদম পবিত্র বস্ত্র পরে আসনে বসে হনুমান চল্লিশা পড়বে। তাই জন্য অনেকে কমেন্ট বক্সে এসে বলেছে আপনি ভুল বলছেন, সন্ধ্যাবেলা হনুমান চল্লিশা পড়তে হয়, রাত্রিবেলা পড়তে হয়। তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ সন্ধ্যাবেলাও পড়া যায়, রাত্রিবেলাও পড়া যায়। হনুমান চল্লিশা তুমি যখন বিপদ আপদে পড়বে বা তোমার ঘরে তোমার ধরো নেগেটিভ ঊর্জা রয়েছে, তুমি সেই ক্ষেত্রে তুমি কিন্তু হনুমান চল্লিশা পড়তে পারো, তাতে কোনো দোষ নেই। কিন্তু দেখবে সাধন ভজন বা কোনো একটা ব্রত কথা হোক, পুজো হোক, সেটা সকালবেলাই কিন্তু হয়। যে কোনো আরাধনা সকালবেলাই করতে হয়। তাই এই জন্য সকালবেলাটা একটা পবিত্র সময়। আর সেই সময় মন মেজাজ সব ফ্রেশ থাকে। সারাদিন জীবনের অনেক কিছু সমস্যা আমাদের মধ্যে চলে আসে, মনটা ঠিক ফ্রেশ থাকে না। ঘুম থেকে উঠে ফ্রেশনেস নিয়ে একদম চান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে যদি আমরা হনুমান চল্লিশা পড়তে পারি, তার তার যে প্রভাব সেটা কিন্তু অনেক গুণ বেশি হবে। আর যারা সময় পাচ্ছে না, ধরো সকালবেলা ডিউটি যেতে, কাজে যেতে হবে, তার রেডি হতে হবে, সমস্যা যখন হচ্ছে না আসনে বসা, সে কিন্তু চলতে ফিরতে হাতে কাজ করতে করতেও হনুমান চল্লিশা সকালবেলা চান করে উঠে পড়াটাই কিন্তু ভালো।